গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে ক্যামেরা অন করলাম। ওই যে শেরু বাবা ছিল বারান্দায়, টুক করে উঠে গিয়ে জানালার কাছে দাঁড়িয়ে পড়লো, কারণ ও জানালার ওই পারে বর রয়েছে। ব্রাশ করলো। তো গতকালকে আর্লি ছিল আর আজকে বুধবার, কিন্তু আজকে কিন্তু ছুটি নেই। আজকে আজকে ছুটিটা হচ্ছে তোমার শুক্রবার নিয়েছে, দোলের দিন নিয়েছে। কারণ প্রত্যেকবার আমি বিয়ের পর থেকে দেখি প্রত্যেকবার ও দোলের দিন ছুটি নেয়। তো একদিন ছুটি নিলে তো আরেকদিন ছুটি নিতে পারবে না, তার জন্য বুধবার ছুটি না নিয়ে বুধবারের ছুটিটা শুক্রবার নিয়েছে। তো আজকে কাজে যাবে। আজকে একটু দেরি করে যাবে, যেই টাইমে যায় তার থেকে একটু দেরি করে যাবে, কারণ আজকে বাজারে যাওয়া লাগবে। তো সেই কারণের জন্য একটু দেরি করে যাবে, সেই কারণের জন্য একটু দেরি করে যাবে না, আজকে এমনি দেরি করে যাবে, তার জন্যই বাজারে যাবে। বাজারে যাওয়ার জন্য দেরি করে যাচ্ছে না। তো যেহেতু দেরি করে যাবে তার জন্য মাথায় আছে, তাই আমি একটুখানি দেরি করেই উঠলাম। একবার উঠেছিলাম 5:54-তে, উঠে বাথরুম টাথরুম সেরে নিয়ে আবার শুয়ে পড়েছি। আর সারা মানে কি বলবো, ভোরবেলা ভোরবেলার থেকে না, ওটা তো দিনই হয়ে গিয়েছিল। যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণ এই শেরুরে নিয়ে স্বপ্ন দেখি, এত বড় বড় পোকা, ছোট ছোট পোকা। মানে ওর পোকা নিয়ে আমি এত টেনশানে থাকি, গায়ে পোকা নিয়ে এত টেনশানে থাকি যে স্বপ্ন দেখি মাঝে মধ্যে। তো গতকালকে একটা ওষুধ খাইয়েছি, যেই ওষুধ ওই তোমার বছরে 3টে খাওয়ালেও চলে, আর যাদের পোকা খুব কম পরিমাণে তাদের বছরে 2টো খাওয়ালেও চলে। তো সেই রকমই একটা ওষুধ খাওয়ালাম। এবার এটা সোমনাথও বলছিল যে ও জনিকে এরকম ওষুধ খাওয়ায় 3 মাসের জন্য, পুরো একেবারে নিশ্চিন্ত। তো আমিও সেটা করলাম, কারণ ওইভাবে প্রত্যেক দিন বাছা, কারণ এই ধলির ছেলেপেলে ধলি ঘোরাঘুরি করে আমাদের বাড়িতে, দেখোই তো। তো ছোট ছোট পোকা মাঝে মধ্যে ঢুকে যায়, আমি প্রত্যেক দিন দুবেলা করে চেক করি, 2 বেলা করে চেক করি। ও তো আসতেই চায় না আমার কাছে, বুঝতে পারে যে এইবার আমার টানাটানি শুরু করবে। তো কি করব? তো সেই মানে টেনশন মুক্ত হওয়ার জন্য একটা ওষুধ খাওয়ালাম। অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করে। অনেকেই তোমরা ভাববে, অনেকেই আছে শেরুকে নিয়ে কনসার্ন, তারা ভাববে যে না দেখিয়ে, ডাক্তার না দেখিয়ে কেন ওষুধ। অবশ্যই ডাক্তারকে আগে প্রথমে সার্চ করেছি, তারপরে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছি, তারপরেই কিন্তু ওষুধটা কিনে খাইয়েছি। আর ওষুধটা কিন্তু এমনি আমাদের এখানে তো এই কি যেন বলে তোমার, পশুর জন্য যে জিনিসপত্র ওষুধপত্র পাওয়া যায়, পশুর জন্য যে ওষুধপত্র পাওয়া যায় ঠাকুরনগরে পাওয়া যায় না, এক পাওয়া যায় হচ্ছে হাবড়ায়। তো আমি এর আগে যতগুলো ওষুধ কিনেছি তার মধ্যে থেকে ওই পাউডার বলো, তারপরে কানের ড্রপ বলো, যখন ওই যে জল ঢুকে গেছিলো স্নান করানোর সময়, সেইগুলো আমি হাবড়া থেকে নিয়ে আসছিলাম। কিন্তু এখন আপাতত হাবড়া যাওয়া সম্ভব না। তো তার জন্য আমি কি করলাম, অ্যামাজনে ইয়ে করলাম, কি যেন বলে তোমার, অর্ডার করলাম। তো একটা ওষুধের দাম 699 টাকা নিয়েছে। একটাই ওষুধ 699 টাকা নিয়েছে। গতকালকে খাইয়েছি। আমি তো ভাবছিলাম কি করবে, তবে ওষুধটা নিয়ে আমি একটুখানি গন্ধ শুকি, তো আমার সব কিছু তো গন্ধ শুকার অভ্যাস আছে। তো এবার দেখলাম কি পেডিগ্রি টাইপের গন্ধ অনেকটা, তা ওকে এমনি আস্ত খাওয়ানোর চেষ্টা করলাম, 2বার মুখে ঢুকিয়ে দিলাম, ফেলে দিল। তারপরে ভাবলাম না বাবা, এত দামি একটা ওষুধ আর এভাবে এক্সপেরিমেন্ট করে আমার লাভ নেই। আমি যেইভাবে খাওয়াই সেইভাবেই খাওয়ানোর চেষ্টা করি, ওই গুঁড়ো করে নিয়ে তারপরে কিছু সাথে খাওয়ানো। এর আগে যখন ওষুধ খাওয়ালাম কৃমির ওষুধ, তখন চাটনির সাথে খাওয়ালাম। মিষ্টি দিয়ে না খাওয়ালে হয় না, একটা মিষ্টি কিছু থাকতে হয়। তা উপরে থেকে পায়েস দিয়েছিল, সেই একটুখানি পায়েস নিয়ে ওই ওষুধের সঙ্গে দিয়ে আমি ভাবছিলাম ঠাকুর যেন নষ্ট না করে, এত দামি ওষুধ যেন নষ্ট না করে, এত দামি ওষুধ যেন নষ্ট না করে। তারপরে দেখলাম একবার ফেললো, তারপরে নেওয়ার সঙ্গে দেখি দেখি একেবারে চেটেপুটে খেয়ে নিল। আমি যে কি শান্তি! তো ওই যে ওষুধ খাওয়ালাম ওটাই মাথার মধ্যে ঘুরছে, ওষুধ খাওয়ালাম এবার কাজ হবে তো ওর জন্যই এরকম স্বপ্ন দেখে কান্নাকাটি করে ঘুম থেকে উঠে গেছি। তারপরে এই উঠলাম, বাসি বিছানা তুললাম, ঘর টর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, তারপরে ক্যামেরা খুললাম। এখন 8:35 হতে যায়, ডুগডুগিওয়ালা আসছে চুল নিতে। এবার আমি ভাত বসাবো। আর আজকে রান্না বলতে একটু ডাল করব, ঠিক আছে? কালকে ওপর থেকে দিয়েছিল হচ্ছে তোমার ইঁচড়ের তরকারি, তারপরে শিম বটি চাটনি, এগুলো দিয়েছিল, শিম চচ্চড়ি, ঠিক আছে? তো দুপদ আছে, এই ইঁচড় যেহেতু শুকনো, আবার শিম বটিও যেহেতু শুকনো, তার জন্য একটুখানি ডাল করব কর্তামশাইয়ের জন্য। তো চলো আজকে রান্না বান্না বলতে ভাত আর ডাল করা, ওর জন্য একটুখানি রিল্যাক্সে আছি, ঠিক আছে?
এটা কে বাবা? এটা কে? এটা আমার সোনা বাবা? তুমি আমার সোনা বাবা? পেদ বাবা, পেদের বাবা, তুমি পেদের বাবা। আচ্ছা কিষ্ট, আচ্ছা কিষ্ট, এটা কত সুন্দর করে আদর খায়। এটা কি? ক্যামেরার মোটে তাকাবে না, ক্যামেরার দিকে মোটে তাকাবে না, ক্যামেরা ফ্রেন্ডলি না। এই যে দেখো ইঁচড়টা জাল দিলাম, এ তো আর জল দিয়ে জাল দেওয়া যাবে না, এমনি শুকনো শুকনো করে। হচ্ছে নারকেল দিয়ে নিরামিষ ইঁচড়। এখানটায় এতটা রাখলাম, আর এই যে ওকে দিয়ে দিলাম দুপুরের জন্য। আর এখানে হচ্ছে শিমবটি পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, ও হ্যাঁ, আবার বাড়ির গাছের ইঁচড়, আমাদের বাড়ির গাছের ইঁচড় এটা। আর এখানে ভাত অর্ধেক করে রাখলাম, এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে অনেক কিছু উদ্ধার করব। এখানটায় বিনস আছে অনেক দিন ধরে আনা, তারপরে এখানে মটরশুঁটি, এখানে 3টে গাজর, ঠিক আছে, এইগুলো আজকে ভাজা করব, উদ্ধার করব আমি। না তো ভাই ফ্রিজে জবর জম হয়ে রয়েছে, ভালো লাগছে না। আর মটরশুঁটি যতটা পারি ছাড়িয়ে রেখে দেবো কৌটার মধ্যে। তো এই দেখো বন্ধুরা, গাজর, আলু, তারপরে হচ্ছে বিন আর মটরশুঁটি দিয়ে ভাজা করছি। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো ঢেকে ঢেকে নিয়ে রান্না করলাম। আর এখানে এই যে এতগুলো মটরশুঁটি ছাড়ালাম, ঠিক আছে, সব ছাড়িয়ে ধুয়ে নিলাম। কারণ কিছু কিছু মটরশুঁটির গায়ে ওই কেমন একটা গলে গলে গেছিলো, তো খোসাগুলো, মটরশুঁটিগুলো সব ভালো আছে, তো তার জন্য ভালো মতন ধুয়ে নিলাম অনেকগুলো মটরশুঁটি। এইভাবে ছাড়িয়ে রেখে দিলে পরে থাকে অনেক দিন, ফ্রিজের মধ্যে রেখে দিলে। আর ওদিকে এই যে তোমার হচ্ছে ভাত ঠান্ডা করতে দিয়েছি, এখানটায় 2টো তরকারি জাল দিয়ে আটকে রেখেছি। আর এই যে হচ্ছে ডাল, এই ডালটাও নিয়ে যাবে আলাদা করে। ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। ডালের রঙটা খুব সুন্দর এসছে, আর একটুখানি চেক করে দেখেছিলাম, খেতেও বেশ ভালো হয়েছে। চলো একটু করলেই হয়ে যায়। বর এখনও বাজার থেকে আসেনি, এটা নামিয়ে আগে শেরু বাবাকে খাওয়াবো, তারপরে আমি খাবো। বর আসলে তারপর চা করে দিতে হবে। বাজারটা আগে দেখাই। এটা হচ্ছে রুই মাছ, 2 ভাগে ভাগ করে রাখলাম যাতে করে রান্নার সময় অসুবিধা না হয়। মাথা 1 পিস মাথা এখানে, মানে অর্ধেক মাথা এখানে, অর্ধেক মাথা এখানটায়, এটা আমার নিচে আছে। আর এটা হচ্ছে পাবদা মাছ, এটা কাটা ছিল না, এটা কাটলাম। পাবদা মাছ কাটতে তো ঝামেলা নেই। এটা হচ্ছে শেরুর জন্য মাংস, আর এটা হচ্ছে আমাদের জন্য মটন। এটা হবে হোলির দিন, ঠিক আছে, যেহেতু এরপরে বাজারে যাবে না, তার জন্য আজকেই বললাম তাহলে এনে রাখো। আর এই যে ও খাওয়া দাওয়া করছে ডাল আর ওই ভাজা দিয়ে। আর ওখানটায় কিছু সবজি বাজার আছে, আদা নিয়ে আসছে গাদাখানিক। তাই বললো আদা চচ্চড়ি হবে, বলে হ্যাঁ আমার চচ্চড়ি হবে, বেটা পর্যন্ত বলতে পারি নাই, তার আগেই হ্যাঁ বলে দিছে। শুকনো আদা, অসুবিধা হবে না, এই আদা থাকবে। মাথা চক্কর দেয়, মাথা পাক দেয় আমার। এখানে কাঁচা লঙ্কা ও বোটগুলি কি ছাড়ানোর দায়িত্ব আমার? আর একটু বলো, আবার বলো, আবার একটু বলো। না 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 না, মুখে ভাত ছিল, শুনতে পায় না, আমি বুঝছি, ওরা শুনতে পায় না। বলো, বলবা তো? কি হয়েছে? তোমার কি চাই? তোমার কি চাই বাবা? তোমার কি চাই? কি চাই? কি চাই? তোমার কি চাই? আমার হালকায় মাছের গন্ধ। আর এখানে বেগুন, টমেটো আর হচ্ছে পটল। এটা নিয়ে যাও, ট্রেনে ছাড়াইতে ছাড়াইতে যাবা। হ্যাঁ, ট্রেনে ছাড়াইতে ছাড়াইতে নিয়ে আসার সময় নিয়ে আসবা, যাওয়ার সময় আসার সময় ছাড়াইতে ছাড়াইতে যাবা আর আসবা, ঠিক আছে? হ্যাঁ বাবা, ঠিক বলছি না বাবা? বন্ধুরা 6:52 বাজে, আর আজকে কিন্তু বেশ ভালো একটা ঘুম দিয়েছি। ওই ধরো 4:10-15 নাগাদ থেকে শুরু করে 5:30 পর্যন্ত, 5:33-এ গিয়ে আমি ঘুম থেকে উঠেছি। একটা ভয়ের স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে গেছি। আজকে কিন্তু বেশ ভালোই ঘুমিয়েছি আমি। চোখ মুখ দেখলেই বুঝতে পারছো, বেশ চোখগুলো ডাগর ডাগর হয়ে রয়েছে। এবার একটা ভিডিও করলাম, সেকেন্ড ভিডিও করলাম এবং লাস্ট ভিডিও করলাম দিনের। তো চা এখনও খাইনি, চা খেতে যাওয়ার আগেই করলাম। ওই যে বললাম না, চা খাওয়ার একটা তাগিদ থাকলে ভিডিওটা তাড়াতাড়ি হয়ে যাবে। চা খেয়ে নিলে ওই 8টা বেজে যাবে, সেই ভিডিও পোস্ট করতে করতে 9টা। তো তার জন্য আগে ভিডিও করে নিলাম। এখন যাব চা খেতে। আর বর এসেই তো পুজো টুজো দেবে, সন্ধ্যা পুজো দেবে। আমি হয়তো
কালকের থেকে অথবা পরশু দিন থেকে দিতে পারবো পুজো। তো চলো যাই। আর শেরু বাবাও তো, আমি ঘুমাচ্ছি মানে শেরু বাবাও ঘুমাচ্ছে। মাঝখানে একবার ঘেউ ঘেউ করে উঠলো, তখন কটা বাজে মানে আমি সবে মনে হয় শুয়েছি, সবে মনে হয় তন্দ্রাটা এসছে তখন, তারপরে আবারও আমি ঘুমিয়ে পড়েছি। ওই রাস্তা থেকে ধরো গেটের সামনে যদি বাইকের হর্ন দেয় তাহলে ও ভাবে কি বাড়িতে ঢুকছে অথবা কোনো ডেলিভারি দিতে এসছে, তার জন্য চিৎকার করে উঠেছিল। তারপর যেই বুঝতে পেরেছে গাড়িটা চলে গেছে তারপরে আর চিৎকার করেনি। ডিম খেলেই কাশিটা হচ্ছে। দুদিন আমার কোনো রকম কোনো কাশি ছিল না, যেই গতকালকে ডিম খেলাম, দুবেলা ডিম খেলাম যেই দুখানা, ব্যাস শ্লেষ্মা হয় না, যেহেতু যে পিচ্ছিল পদার্থটা থাকে তার জন্যই কাশিটা হয়। আর ডিমে দেখবে সর্দি কাশি বেশি হয় ডিম খেলে পরে। কি আর করা যাবে। নিয়ে আসলাম আমার সন্ধ্যাবেলার, এই আজকে না ভেবেছিলাম শশা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে মাখবো গো, ভুলেই গেছি। থাক, কালকে খাবো খানে। হ্যাঁ 35, 36, 37, 11টা 37 বাজে। আর এই মাত্র এখানেই এইভাবেই ছিল ক্যামেরাটা, এই ফোনটা। কন্ট্রোভার্সি চ্যানেলে সকালে ভিডিওটা করলাম, আর খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে। বর এসছে আজকে, যেই টাইমে আসে সেই টাইমে। এবার আমি তো ভেবেছি বর দেরি করে গেছে, দেরি করে আসবে, তার জন্য যে ঠান্ডা ভাতটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এসে বসলাম সবে, তারপরেই সাথে সাথে দেখলাম ও আসলো। তো বলেনি, মনে হয় খেয়াল নেই তার জন্য বলেনি। তো তারপরে বাবার ছেলেকে গরম ভাত খাইয়ে দিয়ে এই একটা ভিডিও করলাম, করে নিয়ে তারপরে ভাবলাম যে ভিডিও যতটুকুই হয়েছে ভিডিওটা এন্ড করি, নতুবা ওই আধ খাপছাড়া থেকে যাবে। আর প্রচণ্ড গরম লাগছে, এই ভিডিওটা করতে গিয়ে বেশ ভালো গরম লাগলো, আস্তে আস্তে মনে হচ্ছে গরম পড়ছে। আমি ভিডিও করছি, বর সোফায় শুয়ে শুয়ে নাক ডাকছে। এই দেখো কে ফোন করছে। কে গো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যালো।